হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমার এ আর্ট একাডেমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন এবং খুব সহজ পেন্টিং, যা নতুনদের জন্য খুব উপকারে আসবে যদি আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখেন। আর শুরুতেই বলে রাখি, যদি আমার পেন্টিংটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমি প্রথমে যেটা করেছি, পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি যাতে আমার ড্রয়িংটা ঠিকঠাক থাকে। ফাইনাল ড্র আমি জেল পেন দিয়ে করতেছি, তো আপনারা এইভাবে আপনারাও করবেন। আমি একটি ক্যানভাস পেপারে ড্রয়িংটি করতেছি। আপনারা যে কোনো, আমি যেহেতু পোস্টার কালার করব, এই পোস্টার কালার যে কোনো পেপারেই করা যায়। আপনি ওয়াটার কালার করতে পারবেন, হ্যান্ডমেড পেপারও করতে পারবেন, এ টু জেড যে কোনো পেপারে আপনি এই পোস্টার কালার দিয়ে ড্রয়িং করতে পারবেন বা পেন্টিং করতে পারবেন। তো আজকে আমি একটি গ্রামের দৃশ্য রাখতেছি। পাশেই ছোট্ট একটি নদীর পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট মেঠো পথ আর একটি সাঁকো। তো আমি যেটা করতেছি, জেল পেন দিয়ে ড্রয়িং করতেছি। যেহেতু আগে আমার পেন্সিল দিয়ে ড্রয়িং করা ছিল, এখন ড্রয়িং করা আমার সহজ হয়ে গেছে। তো আপনারাও সেমভাবে ড্রয়িং করবেন, তাহলে আপনার পেন্টিংটি খুব ইজি হবে, ভালো হবে। আমি এই টেকনিকই ব্যবহার করি। তো আমি যেটা বড় মতো করে থাকি, প্রথমে আকাশের রং দিই। তো আকাশের রং কীভাবে দিই আপনারা গত ভিডিওতে বা আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন। প্রথমে আমি ব্লু এবং হোয়াইট মিশিয়ে একটু কালারটাকে ব্রাইট করে নিই, তারপরে সেটা আস্তে আস্তে অ্যাপ্লাই করি। গাছগুলো আঁকার ক্ষেত্রে আমি প্রথমে ব্ল্যাক ইউজ করি, এরপরে আস্তে আস্তে ডার্ক গ্রিন। অবশ্যই আপনাকে শুকানোর সময় নিতে হবে। তারপরে লাইট গ্রিন দিয়ে আমি গাছের পাতাগুলো ডিটেলস করি। অবশ্যই পেন্টিংটি আপনাকে ধীরে ধীরে করতে হবে। তো আমি যেহেতু আমার এই পেন্টিংটি অনেক সময় লেগেছে, মিনিমাম 1 ঘন্টা বা তার কম হতে পারে। তো আমি ভিডিওটি একটি ছোট শর্ট করে নিয়েছি। তো আমি আকাশ এবং পাশের যে নদীটি আছে সেটির রং সেম ব্যবহার করেছি। তো নদীর সাইডে একটু ডার্ক করে দিয়েছি, ব্লু, হোয়াইট এবং একটু ব্ল্যাক মিশিয়ে আমি কালারটা গ্রে করে নিয়েছি। এরপর কিছুটা গ্রিন ব্যবহার করেছি, নদীর পাশে কিছুটা সবুজ ভাব দেখায়, তো সেটাই আমি করেছি। এরপর রাস্তাটা আমি মেঠো পথ যেটাকে বলে ইয়েলো অর্চি আমি ব্যবহার করেছি। বাড়ির আঙিনাটাও সেম কালার ব্যবহার করেছি। এরপরে আমি ঘরের চালটাও সেম দিয়ে দিয়েছি। যেহেতু এক পাশে আলো পড়বে, এক পাশে অন্ধকার থাকবে, এক পাশে অবশ্যই আপনাকে ডার্ক রাখতে হবে। তো আমি সেম কালারটাই ব্যবহার করেছি, এক পাশে আমি কালার ব্যবহার করব না। এবং ঘরের পিছনে যে গাছপালা আছে এবং দূরের ঝোপঝাড়গুলো আছে সেগুলো আমি কালো দিয়ে আগে ড্রয়িং করে নিলাম, কালো অ্যাপ্লাই করলাম, ব্ল্যাক। এরপর আমি একটু শুকানোর সময় নেব, তারপর আস্তে আস্তে সব কালার অ্যাপ্লাই করব। তো ব্ল্যাকের পরে করব আমি, অবশ্যই শুকানোর সময় নিতে হবে, নয়তো ব্ল্যাক আর ডার্ক গ্রিন আপনার এক হয়ে যাবে, আপনার কালারটাই বুঝতে পারবেন না যে কোন কালার অ্যাপ্লাই করেছেন। তো শুকানোর পর আপনারা ডার্ক গ্রিন
এরপর শুকানোর পর লাইট গ্রিন ব্যবহার করে ডিটেলস করবেন, তাহলে আপনার পেন্টিংটা অনেক সুন্দর হবে। তো ভিউয়ার্স, দেখুন আমি সাঁকোটি কীভাবে করতেছি। প্রথমে আমি লাইট করে দিয়েছি, এরপরে আস্তে আস্তে ডার্ক। নদীর পাশ দিয়ে কিছু ঘাস দিয়ে দিলাম, বাড়ির পাশে কিছু ঝোপঝাড় দিয়ে দিলাম, ছাউনিগুলো একটু ডার্ক করে দিলাম। যে কালারটি আমি প্রথমে অ্যাপ্লাই করেছি সেটিতে একটু হালকা ব্ল্যাক মিশিয়ে আমি সেম কালারটি তৈরি করেছি, বা আপনি যেটা কফি কালারের মতো দেখতে সেই কালারটিও আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমি এখন করতেছি সাঁকো তৈরির ক্ষেত্রে। ফাইনাল ড্র করবো কালো দিয়ে, ব্ল্যাক দিয়ে শেষ করব আমি সাঁকোর কাজ। এরপরে এই সাগর পাশে আমি একটি নারকেল গাছ ড্রয়িং করব। তো আপনারা অবশ্যই পেন্টিংটি দেখে বুঝতে পারবেন যে আসলে কী কালার আমি অ্যাপ্লাই করেছি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনারা কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন, বা কী ধরনের পেন্টিং পছন্দ করেন। আপনারা যদি চান এর থেকে হার্ড ওয়ার্ক আমি আপনাদের করিয়ে দেখাবো, এবং এর থেকে আরও ইজি ওয়ার্ক চাইলে আপনাদের আমি করে দেখাবো। আপনারা যে ক্যাটাগরি ভিডিও পেন্টিং দেখতে চান আমি সেম ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন, হয়তো আপনারা বুঝতে পারবেন না আসলে কীভাবে কী করা হলো। তো আমার তাল গাছটি অলরেডি হয়ে গেছে, তো আমি তাল গাছের কতটা ডিটেলস করবো না, কারণ নতুনরা বেশি ডিটেলস এত তাড়াতাড়ি করতে পারবে না। তো ভিউয়ার্স, আমি তাল গাছের নিচে কিছু সবুজ ঘাস দিয়ে দিলাম। এরপরে বাড়ির পিছনে আমি ডার্ক সবুজ দিয়ে দিলাম, ডার্ক গ্রিন। আপনারা প্রত্যেকটা কালার ওই কচ্চা কালার শেডগুলোতে পেয়ে যাবেন, ওখানে কোনো কালার মিশ্রণ করতে হবে না, ডিরেক্ট অ্যাপ্লাই করবেন। ডার্ক গ্রিন, লাইট গ্রিন, লেমন গ্রিন, A to Z সব গ্রিন দেওয়া আছে। আপনারা 12 শেডারও নিতে পারেন, 24 শেডারও নিতে পারেন। আমি গাছের পাতাগুলো তারপরে একটু ডিটেল করে দিলাম, ভাবলাম যে না দিলে কেমন দেখায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভিডিওটি প্রায় শেষের দিক। তো ভিউয়ার্স, আর কথা না বলে বাড়িয়ে আজকে এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিওর জন্য অল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।